এই নিজের বলার মতো একটা গল্প, এই ফাউন্ডেশনটা, এই প্ল্যাটফর্মটা একেবারে শুরু থেকে আমি চেয়েছিলাম এটা হবে একটা সম্পর্কের নাম, এটা হবে একটা পরিবারের নাম। আলহামদুলিল্লাহ আজকে খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমি আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে পেরেছি, একটা পরিবার তৈরি করে দিতে পেরেছি। এটা এমনই একটা সম্পর্ক হয়েছে যে আপনারা অনেকেই প্রতিদিন একজন আরেকজনের সঙ্গে কথা না বললে আপনাদের ভালো লাগে না। বিশেষ করে প্রবাসে তো এটা এক একটা বাংলাদেশ হয়ে গেছে। সো এই সম্পর্কটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ হয় কি, প্রথমত হচ্ছে এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, মানে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে কথা বলার সুযোগ খুব কম। কিন্তু আপনি যখন এখানে সম্পর্কগুলো হয় তখন হয় কি, বিশ্বাস তৈরি হয়। বিশ্বাস তৈরি হলে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হলে পরে আপনি লেনদেন করতে, আপনি কেনাবেচা করতে, আপনার বিজনেস আইডিয়া নিয়ে শেয়ার করতে, নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতে খুবই সুবিধা হয়। এক্স্যাক্টলি এটাই আমি চেয়েছিলাম, যার কারণে আমি এই প্ল্যাটফর্মটা ডে ওয়ান থেকে একটা প্রাইভেট গ্রুপ করেছি। আমি কিন্তু পাবলিক গ্রুপ করিনি। আমি চাইনি এখানে যে কেউ আসবে, ইচ্ছা মতো চলে যাবে, চুপচাপ বসে থাকবে, আমি সেটা চাই নাই। আমি চেয়েছি এখানে সবাই সবাইকে চিনবে, সবার সাথে একটা শ্রদ্ধার, ভালোবাসার, সম্মানের একটা সম্পর্ক তৈরি হবে। এবং এই সম্পর্ক অবশ্যই হতে হবে উইন উইন। আপনাদেরও এক পক্ষেরও লাভ হবে, অপর পক্ষেরও লাভ হবে। এবং এই যে আমরা জেলা পর্যায়ে 64 জেলায়, 50টা দেশে, 492টা উপজেলায়, এই যে আমরা হাজার হাজার লিডার তৈরি করছি, এর মধ্য দিয়ে আপনাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন হচ্ছে। এই যেটার নাম দিয়েছিলে আমি ক্রস বর্ডার মিটআপ, মানে জেলায় জেলায় যোগাযোগ হচ্ছে, উপজেলায় উপজেলায় যোগাযোগ হচ্ছে, জোনে জোনে যোগাযোগ হচ্ছে। আপনারা জানেন যে আমাদের 16টা জোন আছে বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম শহরে, মেট্রোপলিটন সিটিতে। সো এরকম ভাবে যারা প্রবাসে থাকেন, আবার প্রবাসে যারা থাকেন তাদেরও আবার নিজস্ব কোনো জেলা আছে, যারা আগে কেউ কাউকে চিনতেন না, এখন একজন আরেকজনের আত্মীয় হয়ে গেছেন। সো এইভাবে আমরা এই কানেক্টিভিটি গুলো তৈরি করে দেওয়ার কারণে আজকে এটা একটা বিরাট সম্পর্কের নাম তৈরি হয়েছে। এবং সবসময় মনে রাখবেন, এই সম্পর্ক হতে হবে সততার, বিশ্বাসের, কথা দিয়ে কথা রাখার। এইটা যেন ভুল না হয়। মানে আপনার সততা মানে কিন্তু শুধু অর্থনৈতিক সততা না। আপনি কেউ একজনকে কথা দিলেন, কথা দিয়ে কথাটা রাখার চেষ্টা করবেন। বললেন যে আমি এই দিন তোমাকে ফোন করব, বা আমি এই বিষয়ে তোমার সঙ্গে ওই দিন কথা বলবো। সেটাও আপনি যদি নাও পারেন, আপনি বলে দেন যে আপনি পারতেছেন না, আপনার অন্য ব্যস্ততা আছে, কিন্তু আপনাকে কমিউনিকেটটা করতে হবে, যাতে করে আপনাদের সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি। এই সম্পর্কগুলো কিন্তু আজকে ব্যবসা তৈরি করছে। আজকে আমরা গল্প ইনকিউবেটর তৈরি করতে পেরেছি। আজকে আমরা বিজনেস আইডিয়া কম্পিটিশন, ম্যাচ মেকিং যেটাকে বলে, আমরাই প্রথম বাংলাদেশে এরকম একটা আয়োজন করতে যাচ্ছি, যারা নিজেরাই আইডিয়া তৈরি করবে, নিজেরাই ফান্ডিং করবে, অন্যকে মানে নিজেদের মধ্যে। বাইরে কোথাও আমার কারো কাছে হাত পাততে হচ্ছে না আমার ফান্ডের জন্য, বা কারো কাছে যেতে হচ্ছে না। সো এরকম একটা নানান ইউনিকনেস নিয়ে আমি সবসময়, আপনারা জানেন যে আমি যে কোনো কাজে ভ্যালু এডিশন করতে পছন্দ করি এবং ব্যতিক্রমী কিছু তৈরি করার চেষ্টা করি। এই ফাউন্ডেশনের সবকিছুই ব্যতিক্রম ভাবে তৈরি করা হয়েছে। প্রতিদিন ক্লাস নেওয়া, প্রতিদিন সেশন চর্চা, এরকম একটা বাজার তৈরি করা এবং ধারাবাহিকভাবে বাজারটাকে প্রতি সপ্তাহে কন্টিনিউ করা, এবং বিনামূল্যে ট্রেনিং। সো এইটা মানে খুবই ইউনিক। এবং বাইরে থেকে কোনো স্পন্সর না নেওয়া, মানে সবাই তো আসলে স্পন্সর নিয়ে নানানভাবে প্রোগ্রাম করে বাইরে থেকে, কিন্তু আমরা আমাদের উদ্যোক্তারাই এই প্রোগ্রামগুলো সাজাচ্ছে, আমাদের উদ্যোক্তারাই সবকিছু করছে। তো সো এরকম একটা বেচা কেনা, এই যে আমরা যে বাজারটা তৈরি করে দিয়েছি, সেখানে কোটি কোটি টাকা সেল হচ্ছে। এবং আমাদের ফাউন্ডেশনে, আমাদের ইউটিভি লাইভে যারা এসে গল্প বলেন, বা অনেকের কাছ থেকে আমি শুনেছি যে তাদের মাসের সেলের 30 to 90% সেল শুধু এই ফাউন্ডেশনে হয়। অনেকে বাইরে কোনো সেল করাই লাগে না। তো এই যে একটা সেলের একটা ব্যাপক দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে যারা আজীবন মেম্বার আছে, আমাদের বর্তমানে প্রায় 4 লক্ষ মেম্বার, তারা এখান থেকে পণ্য কেনেন। তাদের প্রতিদিন যা কিছু প্রয়োজন, আমাদের যে দুটো হাট হয় মঙ্গলবার এবং শুক্রবার, সকাল 9টা থেকে রাত 9টা, 12 ঘন্টার অনলাইন হাট, সেখান থেকে তারা কেনাবেচা করেন। সো আপনার প্রোডাক্টকে এখানে শোকেস করার একটা ব্যাপক সুযোগ পাচ্ছেন এবং
সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি এবং প্রতি ব্যাচে আমাদের এবং ব্যাচ ভিত্তিক এরকম প্রতিদিন কর্মশালা এটাও কিন্তু কোথাও হয় না। প্রতি ব্যাচে আমাদের নতুন করে 25,000 জন যুক্ত হচ্ছে। তাদের সঙ্গে আপনাদের নেটওয়ার্কিং করা, সম্পর্ক তৈরি করার একটা সুযোগ তৈরি হচ্ছে। তো আমি সবসময় যেটা বলি যে এখনকার সময়ে সেই সবচেয়ে বেশি শক্তিশালী যার নেটওয়ার্ক যত বড়, এবং এক্স্যাক্টলি ওইটা আমি আপনাদের জন্য এখানে তৈরি করে দিয়েছি। আমাদের অনেক উদ্যোক্তা বা অনেক সিনিয়র ভলেন্টিয়ার আছেন বা মিড লেভেল ভলেন্টিয়ার আছেন যাদেরকে লাখো মানুষ চেনে। এই জীবনটা তো আগে ছিল না তার, এটা এই ফাউন্ডেশনের কারণে সম্ভব হয়েছে, তৈরি করে দেওয়া সম্ভব হয়েছে। সো আমি এখানে আসলে 90 দিন ধরে আপনাদেরকে যেগুলো শেখাই, 460টা কন্টেন্ট দেওয়া হয়, 90 দিন ধরে আপনাদেরকে প্রতিদিন সেশন দেওয়া হয়, ভিডিও দেওয়া হয়, লাইভ করে নানান সেশন নেওয়া হয়। এগুলো আপনার মনোযোগ দিয়ে পড়েন, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং সেশন চর্চা ক্লাসগুলোতে আপনি সেগুলোর অ্যানালাইসিসগুলো আপনি শোনেন। নতুনরা বিশেষ করে আপনার ভেতরে পরিবর্তন আসবে। প্রতিদিন একটা কাজ, আমি যেটা বলি যে কোনো একটা কাজে সফল হইতে হলে ওই কাজটা প্রতিদিন করতে হবে। আর আপনি যা হইতে চান, আপনার সার্কেলটা খুব ইম্পর্টেন্ট, কাদের সাথে আপনি মেলামেশা করেন। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তাদের সাথে মেলামেশা করেন। আপনি যদি ভলেন্টিয়ার হতে চান, আপনি ভলেন্টিয়ারদের সঙ্গে ওঠা বসা করেন। আপনি যদি মানে ভলেন্টিয়ার তো আর একটা পেশা হইতে পারে না, মানে সেটা হচ্ছে নেশা। আপনার ডেফিনেটলি একটা পেশা থাকতে হবে। আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, পজিটিভ মানুষ হতে চান, ভালো মানুষদের সঙ্গে, পজিটিভ মানুষদের সঙ্গে মেলামেশা করেন। এবং এটাই আমি এখানে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এবং এই যে আমি 90 দিন ধরে যে প্রশিক্ষণগুলো আপনাদেরকে দিচ্ছি, সেগুলো যদি আপনি চর্চা করেন, আত্মস্থ করেন, নিজের জীবনের প্রতিফলন ঘটান, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি একজন সাহসী মানুষ, একজন পজিটিভ মানুষ, একজন দক্ষ মানুষ এবং একজন বদলে যাওয়া মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। কারণ এত সুন্দর করে 64 জেলায়, 492টা উপজেলায়, 50টা দেশে নিজেকে ব্র্যান্ডিং করার সুযোগ বাংলাদেশে আর কোথাও নাই। কারণ এটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। আপনার গল্প বলার জায়গা এটা, আর কোথাও আপনার কথা বলার সুযোগ নেই। সেই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। সো এই সুযোগটা আপনারা গ্রহণ করুন, স্বার্থপরের মতো গ্রহণ করুন। কারণ আমি দিতে এসেছি, আপনারা যত পারেন এখান থেকে নেওয়ার চেষ্টা করেন, তবেই আপনার বলার মতো একটা গল্প তৈরি হবে।